Realme বরাবরই অন্যান্য বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোর মতো চমৎকার ফোন লঞ্চ করে থাকে। ওভারঅল 16,990 টাকা মানে 17,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের স্মার্ট পিপলদের জন্য কতটা ভ্যালুয়েবল হবে অ্যান্ড লংজিবিলিটির দিক থেকে ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড অল কাইন্ড অফ ইস্যু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিফ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিফ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। তো ফার্স্টে আমরা বক্সটি আনবক্স করে দেখি বক্স কন্টেন্টের মধ্যে আমাদের জন্য কি কি থাকছে। ইয়েলো কালারের বক্সটি ওপেন করলে শুরুতে পেয়ে যাব পাতলা আরো একটি বক্স যেখানে লেখা ডেয়ার টু লিভ। রিয়েলমি এর এই ব্যাপারটা আমার কাছে ইউনিক লেগেছে। দেন এটার মধ্যে থাকছে ইভিনিং ব্লু কালারের স্লিক অন কাভার, দেন ইউজার ম্যানুয়াল, দেন আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন টাইপ সি চার্জিং কেবল অ্যান্ড 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। বেশিরভাগ সময় আমি ডিসপ্লে নিয়ে আগে কথা বলি। Realme C53 তে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চ বিগ সাইজের ডিসপ্লে অ্যান্ড এটা 90 হার্জ রিফ্রেশ রেট প্রোভাইড করে উইথ 560 নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম অ্যান্ড ডিসপ্লেটি উপরের দিকে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। বাট এটার একটা বিশেষত্ব আছে, ওয়াটার ড্রপ ক্যামেরার সাথে ডাইনামিক আইল্যান্ডের মতো কিছু একটা দেওয়ার চেষ্টা করেছে যেটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে। এটা ফোনে আসা নোটিফিকেশন গুলো শো করবে, লাইক চার্জে দিলে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে, বাট এটা এখন পর্যন্ত সবগুলো অ্যাপস থেকে আসা নোটিফিকেশন শো করতে সক্ষম নয়। বাট এট দ্য টাইম রিয়েলমি ইউআই আপডেট আসার পরে এটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। অ্যান্ড ডিসপ্লেটি খুব বেশি কালারফুল অ্যান্ড কালার বুস্টেড করতে দেখি নাই। ফুল এইচডি ডিসপ্লে হওয়াতে ভালো কালার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। বেশ লম্বা সময় ধরে মিডিয়া কনজিউম করেছি, এই প্রাইসে একটা ভালো দিক থেকে বিবেচনা করা যায়। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, যাদের একটু কম টাকার মধ্যে আইফোনের ফিল নিতে ইচ্ছা করবে লাইক ডিজাইনের দিক থেকে তারাই জিতবেন। এটার ব্যাকসাইডে থাকা ক্যামেরা মডিউলটি অনেকটা আইফোন 14 প্রো ম্যাক্সের মতো দেখতে। শুধুমাত্র ফ্ল্যাশ লাইটটি মেইন সেন্সরের পাশে থাকতো তাহলে খাপে খাপ জোসনার বাপ। এন্ড ক্যামেরা মডিউলে কিছুটা বাম থাকাতে দেখতে বেশ ভালো লাগে। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে মাইটি ব্ল্যাক এন্ড আরেকটি হচ্ছে চ্যাম্পিয়ন গোল্ড। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে মাইটি ব্ল্যাক। মেবি এটা ম্যাট ব্ল্যাক কালার টাইপের হওয়াতে এই মাইটি ব্ল্যাক নামটি দেওয়া হয়েছে, বাট আই এম নট শিওর। এন্ড ফোনটি 7.5 মিলিমিটার থিকনেস হওয়াতে খুবই হ্যান্ডি ফিল পাওয়া যায়, বাট একটু বড় সড়ো হাতের জন্য এটা বেশি কমফোর্টেবল। ফোনটি নিচের দিকে ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্টস, স্টোরি স্পিকার সিঙ্গেল। দেন লেফট সাইডের উপর দিকে খেয়াল করলে দেখতে পাবো সিম স্লট ট্রে, যেটাতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এন্ড ফোনটির ওয়েট হচ্ছে 182 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক থেকে খুবই ভালো। এন্ড রাইট সাইডে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম আপস এন্ড ডাউনস এর বাটন। ফিঙ্গারপ্রিন্ট টেস্টের সময় টাইম ডিউরেশনটা 0 to 0 মানে ফাস্ট এন্ড অ্যাকুরেট আনলক হচ্ছিল। হ্যাঁ সত্যি হচ্ছিল। বাট এটাতে যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতো, সাথে স্টেরিও স্পিকার সিঙ্গেল না হয়ে ডুয়েল হতো, ব্যাপারটা আরো বেশি ভালো হতো। বাট বাজেটের দিক থেকে হিসাব করলে ঠিকঠাক আছে। ফোনটির সিঙ্গেল স্পিকার থেকে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল, বাট 70 to 80 অথবা 90 ক্রস করলে কিছুটা ফাটাফাটা আউটপুট পেয়েছি। বাট 70, 80, 90 রেঞ্জের মধ্যে রাখলে ওভারঅল ওকে ছিল। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এন্ড এটাতে রিয়েলমি টি এডিশন ব্যবহার করায় ইউআই পারফরমেন্সে কিছুটা ঢিলে পেয়েছি। বাগ ইস্যু থাকাতে কিছুটা প্যারা লাগতে পারে, মেবি নেক্সট ইউআই আপডেটে ঠিক হবে এটাও আশা করা যায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল অক্টাকোর চিপসেট এন্ড ইউনি এসওসি টাইগার T612, বাট আই থিঙ্ক এটার প্রসেসর সেকশনে ইমপ্রুভমেন্ট আনার একটু প্রয়োজন ছিল। লাইক রিয়েলমি C55 এর সাথে কম্পেয়ার করলে অনেকটাই পিছিয়ে, অথবা মিডিয়াটেক হেলিও G85 যদি এটাতে ইউজ করতো তাহলে মনে হয় পারফরমেন্সের দিক থেকে আরো একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। 15,000 টাকা বাজেটের উপরে আসলে ইউনি এসএসসি থাকাটা খুবই দুঃখজনক। রিয়েলমি C53 তে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম, 128GB রম, মানে স্টোরেজ আর কি। গেমিং এর দিক থেকে খেয়াল করলে এটা অবভিয়াসলি হেভি গেমারদের জন্য না, লাইক পাবজি, ফ্রি ফায়ার বা এই টাইপের ভারী গেম লাভারদের জন্য এটা একটু প্যারাদায়ক। খেলতে পারবেন না এমন না, হিটিং ইস্যু থাকবে, স্লো টো হতে পারে আর কি। বাট অ্যাংরি বার্ড, সাবওয়ে, হিল ক্লাইম্ব এই টাইপের গেমারদের জন্য, মানে এই টাইপের ছোটখাটো গেম খেলে যারা সময় কাটান বা সময় কাটবে আর কি। ক্যামেরা, রেয়ার ক্যামেরাতে থাকা মেইন সেন্সরটিতে ব্যবহার করা হয়েছে
50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। দেন সেকেন্ডারি সেন্সরে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার, যেটা হচ্ছে ডেপথ সেন্সর। রিয়ার ক্যামেরা থেকে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ নট গুড নট ব্যাড। প্রপার লাইটিং কন্ডিশনে ছবির কালার রেঞ্জ ঠিকঠাক মনে হয়েছে, বাট রেড ইয়েলো এই দুইটি কালার একটু বেশি বুস্টেড হয়ে যাচ্ছিল। এছাড়া পোর্ট্রেট মোডের ছবিগুলো ভালোভাবে ক্যাচ করতে পারছিল, যদিও এইচ ডিরেকশনে আরো বেটার হতে পারত। ফোনটি হাইস্ট 1080p 30 fps এ ভিডিও ধারণ করা যায়। ভিডিও স্টেবিলিটি না থাকায় শেকি একটা ফিল পাওয়া যাবে। ওভারঅল বাজেট বিবেচনায় ঠিক আছে বলা যায়। ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা থেকে তোলা ছবিতে ভাইব্রেন্ট বেশি দেখি নাই, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ছিল, যে কারণে অনেকেরই এটা সেলফি ক্যামেরার দিক থেকে ছবি তুলে ভালো লাগবে অথবা ছবি তুলে মজা পাবেন। ব্যাটারি Realme C53 এর এই পাতলা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। বাট রীতিমতো অবাক হতে হবে আপনাকে, এই পাতলা ফোনটির মধ্যে কিভাবে 5000 এর একটি ব্যাটারি ইনস্টল করলো। এই কনফিউশন দূর করতে আমি টানা একদিন খুব হেভি ইউজ করেছি। দিন শেষে রাতে খেয়াল করে দেখলাম 23% চার্জ ছিল, মানে এক্সট্রা আরো কিছু চার্জ আমার ফোনে ছিল। তো এটা আপনাকে রেগুলার ইউজে নিরাশ করবে না। এন্ড এটার সাথে থাকা 33 ওয়াটের সুপার হুকস চার্জার, যেটা অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনাকে ফুল চার্জ করে দিবে। ওভারঅল ফোনটির ডিজাইন খুবই জোস, যে কারণেই এটা ভালো লাগবে। এন্ড ইউআই টি এডিশনে ইমপ্রুভমেন্ট আসলে ইউআই পারফরমেন্স বেটার পাওয়া যাবে। তো এই ছিল Realme C53 নিয়ে যত কথা। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এন্ড অবশ্যই আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।